জুমা, আমি আর খেলবো না রে। আমার না খুব খিদে পেয়েছে। জুমা, আমি আর খেলবো না রে। আমার না খুব খিদে পেয়েছে। আমি এখন বাড়ি চলে যাব। কালকে না হয় আবার আমরা খেলা করব। আজ আমি বাড়ি চলে যাই। টিয়া, তোর খিদে পেয়েছে? চল আমার বাড়ি যাই। আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে। আজকে তো আমাদের বাড়িতে পিঠা উৎসব। তোকে আমি অনেক পিঠা খাওয়াবো। চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। সত্যি জুমা, তুই আমাকে পিঠা খাওয়াবি? আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে। কিন্তু আমি না অনেক দিন ধরে পিঠাও খেতে পারি না। আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না। হ্যাঁ রে টিয়া, চল চল আমার সাথে আমাদের বাড়িতে চল। আজকে আমি তোকে মাকে বলে অনেকগুলো পিঠা খাওয়াবো। তখন তুই মন ভরে পিঠা খাস। মা, তোমার পিঠা বানানো হয়েছে? আমি টিয়াকে আমার সাথে করে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য। তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো। আমরা দুই বান্ধবী মিলে অনেক মজা করে পিঠা খাবো। ঝুমা, তোকে নিয়ে আমি আর পারি না বাপু। কতগুলো টাকা খরচ করে গুড় চাল কিনে পিঠা বানাচ্ছি নিজেরা একটু খাবো বলে। তুই খাবি ভালো কথা, আবার তুই আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে? এত দরদ কেন তোর? আমি কি পিঠার দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো? মা, তুমি এমন করে কেন কথা বলছো? টিয়ারা তো অনেক গরিব। ওর মা তো ওকে পিঠা বানিয়ে খাওয়াতেই পারে না। আমাকে যে তুমি পিঠাটুকু দিতে, সেইটুকুই দাও। আমি আর টিয়া ভাগ করে খেয়ে নিব। তুই পিঠা খাবি সে তো ভালো কথা, যা ঘরে গিয়ে নিয়ে পিঠা খা। আমি ওই ভিখারিকে কোনো পিঠাই দিতে পারবো না। এই ভিখারির মেয়ে, আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চলে এসেছিস পিঠা খেতে না? যা যা, এখান থেকে বাড়ি চলে যা। তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে, আমার মেয়ের পেট খারাপ হবে। যা যা, এখান থেকে বাড়ি চলে যা। কাকিমা, তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমি তো নিজের ইচ্ছায় তোমার কাছে পিঠা খেতে আসিনি। জুমা আমাকে জোর করে নিয়ে এসেছে। তুমি বারবার আমাকে কেন ভিখারির মেয়ে বলছো? আমার মায়েরও টাকা আছে। আমার মাকে বলবো আমাকে পিঠা বানিয়ে দিতে। খাবো না আমি তোমার পিঠা। এই চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, ভিখারির মেয়ের আবার বড় বড় কথা। যা যা, তোর মাকে গিয়ে বল পিঠা বানিয়ে খাওয়াতে। মা, আমার মনটা আজ একদমই ভালো নেই। তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে? আমার যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে। টিয়া, আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস? কি হয়েছে রে মা তোর? আর পিঠা বানাতে তো অনেক খরচ রে মা। এত টাকা আমি কোথায় থেকে পাবো বল? জানো মা, আজকে না আমি জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম। জুমার মা মুন্নি কাকিমা আজকে অনেক পিঠা বানিয়েছে। জুমা তার মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে, কিন্তু মুন্নি কাকিমা আমাকে একটাও পিঠা খেতে দেয়নি। ভিখারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। এই জন্যই তো আমার মনটা আজ ভীষণ খারাপ। তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না মা। তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে? ওরা তো ধনী, ওরা কি আমাদের মতো গরিবদেরকে পিঠা খেতে দিবে? আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকে কাজ শেষ করে ম্যাডামের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে নিয়ে এসে তোকে পিঠা বানিয়ে দিব। ম্যাডাম, আমার কাজ তো করা শেষ, আমাকে আজকে কিছু টাকা দেন না। আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে, পিঠা খাওয়ার জন্য যে ওর মনটা ভীষণ খারাপ, আপনি কিছু টাকা দিলে চাল আর গুড় কিনে নিয়ে গিয়ে ওকে পিঠা বানিয়ে দিব। আরে শেফা, কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কি টাকার ঘাস লাগিয়েছি যে 2 দিন পর পর তোকে টাকা দিব? আর আমার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই, মাস শেষ হলে বাকি টাকাটা নিস। ম্যাডাম, এমন করে কেন বলছেন? আপনারা তো বড় লোক, আপনারা চাইলে তো 200-300 টাকা এমনিতেই দিতে পারেন। আমি যে খুব গরিব, আমাকে 200 টাকা দিন না ম্যাডাম। আপনি না হয় এই 200 টাকা আমার বেতন থেকে কেটে নেবেন।
এই 200 টাকা দিলে যে আমি চাল গুড় কিনে নিয়ে আমার মেয়েকে পিঠা বানিয়ে দিতে পারবো, আর তাতে যে আমার মেয়েটা অনেক খুশি হয়ে যাবে। দিন না ম্যাডাম 200-300 টাকা। শেফা, তুই আর এত কথা বাড়াস না তো। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। তুই তো জানিস ব্যবসার কাজে তোর স্যার এখন বাইরে গেছে। যে টাকা দিয়ে গেছে তাতে আমারই চলবে না। মাস শেষ হলে টাকা নিবি। এখন আর কথা বাড়াস না। ভাগ মামা, আমাকে বাকিতে কিছু চাল আর গুড় দিতে পারবেন? আমি মাস শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব। শেফালি, আমি যে বাকিতে কোনো কিছুই বিক্রি করি না সেটা তুই তো ভালো করে জানিস। আর তুই হচ্ছিস গরিব, তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরত দিতে পারিস না। যা তো, আর বিরক্ত করিস না। আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে। ঠিক আছে বাঘ মামা, কি আর করার। আমার কাছে 50 টাকা আছে। আপনি এই টাকা দিয়ে যতটুকু গুড় আর চালের গুঁড়া হয় আমাকে দেন। এরপর শেফালি শিয়ালিনী বাঘ মামার কাছ থেকে 50 টাকা দিয়ে কিছু গুড় আর চালের গুঁড়া নিয়ে বাড়ি চলে যায়। মা, এত দেরি হচ্ছে কেন পিঠা হতে? আমাকে দাও না, আজকে তো আমি অনেক পিঠা খাবো। পাগলি মেয়ে একটা। কিন্তু অনেক পিঠা কি করে খাবি রে মা? আমি যেইটুকু চালের গুঁড়ো এনেছি তা থেকে তো 2টা পিঠাই হয়েছে। এই 2টা পিঠাই তুই মন ভরে খা রে মা। এরপর শেফালি শিয়ালিনী 2টা পিঠাই টিয়াকে দিয়ে দেয়। মা, তুমি আমাকে 2টা পিঠাই দিয়ে দিলে। একটা পিঠা তুমি খাও, আর একটা পিঠা আমি খাবো। না রে মা, আজকে এই পিঠা দুটো তুইই খা। পরে যখন আবার পিঠা বানাবো তখন মা মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো। এরপর টিয়া পুকুর পাড়ে বসে পিঠা খেতে থাকে। আর তখনই সেখানে একটি বুড়ি শিয়ালিনী চলে আসে। হরে দিদি ভাই, কি খাচ্ছিস এত মজা করে? আমার যে খুব খিদে পেয়েছে। অনেক দিন হলো কিছুই খাইনি। পেটে কোনো দানা পানিও নেই। যদি একটু খাবার খেতে পারতাম। তুই কি আমাকে একটু খেতে দিবি দিদি ভাই? বুড়িমা, আমি তো পিঠা খাচ্ছি। আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে। তুমি 2 দিন ধরে কিছু খাওনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পিঠাটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও বুড়িমা, এই পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তুমি খেয়ে নাও। টিয়ার কথা শুনে বুড়ি শিয়ালিনী তখনই পরীর রূপ ধারণ করে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তোমার মনটা খুবই ভালো। তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ। এই নাও, আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি। এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে। আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে, যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে। আবার পিঠাগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে পরি, তুমি যা বলেছ আমি বাড়িতে গিয়ে তাই করব। এরপর টিয়া পরীর দেয়া পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয়। আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায়। আরে টিয়া, বাড়ির আঙিনা এই পিঠার গাছটা কোথায় থেকে এলো? কোথায় থেকে এনেছিস রে মা এই পিঠার গাছটি? মা জানো, আমি যখন পুকুর পাড়ে বসে পিঠা খাচ্ছিলাম তখন এক বুড়ি শিয়ালিনী আসে। তারপর তাকে আমি পিঠা খেতে দেই, আর তখনই সেই বুড়ি শিয়ালিনী পরীর রূপ ধারণ করে আর আমাকে একটা জাদুর পিঠা দিয়েছে। আর সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছটা হয়েছে। মা চলো মা, এখন থেকে এই গাছ থেকে পিঠা পেড়ে বাজারে বিক্রি করব। তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এরপর থেকে মা ও মেয়ে গাছ থেকে পিঠা পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আর এইভাবে পিঠা বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক বড়লোক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।